হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ এসডিও এবং ডিএসপি বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু আজ বালুরঘাটের কল্যাণী যে সদরঘাট রয়েছে সেই সদরঘাট পরিদর্শন করলেন। প্রতি বছর এই সদরঘাটে বিসর্জন দেখতে হাজারে হাজারে মানুষ ভিড় জমায়। তাই তার আগে এই বিসর্জনের সময় কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা খতিয়ে দেখতেই আজ প্রশাসনের তরফ থেকে এই সদরঘাট পরিদর্শন করা হয়। পৌরসভার তরফ থেকে বিগত দিনে এইখানে প্রতিস্থাপন করা হয়েছিল হাইড্রোলিক ট্রলি। সেই হাইড্রোলিক ট্রলির মাধ্যমেই বালুরঘাটের এই সদরঘাটে বিসর্জন হবে মা দুর্গার। তার আগেই আজ বালুরঘাট পৌরসভা সহ এসডিও এবং থানার তরফ থেকেও এই সদরঘাট পরিদর্শন করা হয়। আর মাত্র হাতে কয়েকটা দিন রয়েছে, তাই বালুরঘাট প্রশাসনের তরফ থেকে আজ এই সদরঘাট পরিদর্শন করা হলো। তো প্রতি বছরই জেলা প্রশাসনগতভাবে পুলিশ প্রশাসনগতভাবে যে সমস্ত আমাদের পুজোকে কেন্দ্র করে যে নিয়মগুলো থাকে, যেগুলো আমাদের কাজ থাকে, সেফটি সিকিউরিটি থেকে শুরু করে স্যানিটারি ডিপার্টমেন্টের কাজ, সিভিলের কাজ, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজ, এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজো পরিক্রমা করতে পারে এবং পুজো উদ্যোক্তা যারা আছে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে নির্বিঘ্নে তাদের অভিনবত্ব নতুনত্বের মধ্য দিয়ে জেলাবাসী এবং আমাদের বালুরঘাটবাসীকে যেভাবে প্রতি বছর পুজোর মধ্য দিয়ে আমাদেরকে আকৃষ্ট করে, তারাও সুন্দরভাবে যাতে পুজো আস্থাগুলো করতে পারে। তো সেই জায়গাগুলোকে দেখে আমরা আজকে পরিদর্শন করলাম, সমস্ত বিষয়গুলো যাতে আমরা ঠিক রাখতে পারি তার জন্য যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পৌর প্রশাসনগতভাবে সমস্ত বিষয়গুলো দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যে বিসর্জন ঘাট সেখানে অলরেডি টাওয়ারের কাজ আমরা শুরু করে দিয়েছি। তো এই সমস্ত কাজগুলো যাতে খুব নির্বিঘ্নে শান্তিতে হয়, তো সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে করার জন্য একটা শিডিউল ভিজিট প্রতি বছরের নয়, এবছরে সেই ভিজিটটা আজকে আমরা করলাম। এখন দেখার যে এই বিসর্জনের সময় মানুষ কতটা ভিড় জমায়। প্রতি বছরই আমরা দেখি যে এই সদরঘাটে মানুষ হাজারে হাজারে মানুষ ভিড় জমান বিসর্জন দেখার জন্য। এবারেও প্রশাসনের তরফ থেকে আশা করছেন যে প্রচুর মানুষ এই সদরঘাটে ভিড় জমাবেন, তাই কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রাখছে প্রশাসন।